আমরা এখন সি বিচ ঘুরে, সুইমিং পুল ঘুরে টায়ার্ড হয়ে গিয়ে স্নান সেরে এখন আমরা আবার একটু বেরোচ্ছি। বলেছিল লাইভ বারবিকিউ কাউন্টার আছে, তো ভাবলাম সেটাও একটু দেখে নিই যে কী আছে, কেমন আছে। তো চলো আমাদের সঙ্গে। আর তোমাদেরকে দেখাই, সুইমিং পুলের সময় তো আমি ভিডিও করতে পারিনি, কারণ এত মানে মানে মোবাইল রাখা যায়নি আর কি কাছে, সমস্ত ভিজে কিছু। তো সুইমিং পুলের ওখানেও ভীষণ লাইট, সুন্দর একদম লাইটিং রয়েছে। আর দেখো পুরো হোটেলটা সাজানো একদম। চলো আবার নিচ থেকে কিছুটা ভিউ তোমাদের দেখাবো। এই হোটেলটা এত সুন্দর সাজানো, দিনের বেলাতেও যতটা সুন্দর লাগছিল, রাত্রিবেলা তার থেকে অনেকটা বেশি সুন্দর লাগছিল। কোনায় কোনায় লাইট ভীষণ সুন্দরভাবে সাজানো। তো আমরা বেরিয়ে পড়েছিলাম যে একটু ঘুরে দেখে নিই, আর ওদের লাইভ কাউন্টারে কী কী স্ন্যাক্সের ব্যবস্থা আছে। তারপরে একটু ছোট্ট করে স্ন্যাক্স তো খেতেই হবে, কারণ অনেকটা ঘোরাঘুরি করেছি, বিচে ধাপাধাপি করেছি, পুলে ঝাঁপাঝাপি করেছি, তারপরে একটু পেট ভরে তো খাবার খেতেই হবে। আর এখানে মকটেল ককটেল কাউন্টারও ছিল। কাবাবস তো তোমাদেরকে দেখালাম, ওখানে রেডি হচ্ছে। আর এখানে দেখো বাচ্চাদের জন্য, বাচ্চা বড় সবারই জন্য দোলনা রয়েছে, ওদিকে সিসহ রয়েছে, আর সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছি। এখানকার সমুদ্রটা না পুরো অন্য রকম, ঢেউ টেনে নিয়ে চলে যাচ্ছে না, আবার পায়ের নিচ থেকে বালি সরে যাচ্ছে না, ওটা অন্য রকম। আর এটা হচ্ছে একটা নতুন পাওনা, এটা কি বলে নাম ভুলে গেছি, জেনে নিয়ে বলছি, আপাতত ভুলে গেছি। ঠিক আছে, চলো উঠি। এবারে মানে আগের বারে মন্দারমণি এসেছিলাম, ওটা একরকম ভালো লাগা ছিল, এবারেও আরও বেশি ভালো লাগছে। সমুদ্রে এতটা সময় আমরা অনেক দিন কাটাইনি, এবারে কাটাচ্ছি, ভীষণ ভালো লাগছে। পাপান এটাকে কি বলে ভুলে গেছি, শ্যাক, ও শ্যাক, আচ্ছা হ্যাঁ আমি ভুলে গেছিলাম, শ্যাক বলে এটাকে। দেখো দারুণ, ওদিকেও একটা আছে, আর এটা একটা বড়টা, এটা দোতলার ওপর। আমরা শ্যাকে বসে বেশ কিছু স্ন্যাক্স অর্ডার করে খেয়েছিলাম। চিকেনের আইটেম ছিল দুটো, আর ছিল ক্রিস্পি কর্ন। সব আইটেমই ভীষণ 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 টেস্টি ছিল। সাথে চা খেলাম, চাটাও দারুণ ছিল। আর ডিনারে নিয়েছিলাম মাটন কারি আর চিকেনের একটা আইটেম, আর নিয়েছিলাম বাটার নান, ভীষণ টেস্টি ছিল। গুড মর্নিং, ডে 2। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো এখন বাজে 9:30। এখন আমরা স্নান টান সেরে রেডি হয়ে নিয়েছি, ব্রেকফাস্ট করব, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তো চলো ব্রেকফাস্টে কী আছে দেখি। হোটেলটা বেশ ভালো, সার্ভিসও ভালো, তবে যেটা বলার সেটা হচ্ছে এখানে খাবারের দাম একটু বেশি কোয়ান্টিটি অনুযায়ী, ঠিক আছে, কিন্তু টেস্টি, প্রতিটা আইটেমই ভীষণ টেস্টি। আর যদি রুমের কথা বলি, রুমও ভীষণ ভালো, কিন্তু বিছানা বেশ শক্ত, একটা শক্ত আর একটা ঠিকঠাক ছিল, ঠিক আছে। তো চলো আমরা রেস্টুরেন্টে চলে যাই আর জমিয়ে ব্রেকফাস্ট করি, যদি জমানোর জিনিস পাই। চলে এলাম রেস্টুরেন্টে, বেশ ভিড় ছিল, পুরো সব চেয়ার টেবিলই ফুল ছিল। আমরা আস্তে আস্তে ভিতরে চলে গেলাম, আর আমার কাজ অনুযায়ী প্রথমেই কি কি রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করা, আর নিজেরও একটু দেখে নেওয়া যে কি কি রয়েছে। দেখলাম জুস শেষের দিকে, তো রিফিল হবে। আর চকোস, কর্নফ্লেক্স ছিল, দুধ ছিল, ব্রেড বাটার জ্যাম এগুলো ছিল, ডিম সিদ্ধ ছিল, এখানে মাফিন ছিল, আর ইডলির সাথে চাটনি, আর ছিল হচ্ছে লুচি, ছোলার ডাল আর চা, ব্যাস। তো এগুলো আমরা নিয়ে নিলাম আর পেট ভরে ব্রেকফাস্ট করে নিলাম। টেস্টি ছিল সবকটাই, চাটা স্পেশালি দারুণ ছিল। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম, এখন 10টা বাজে। আজকে তো বেস্ট লাগলো লুচি ছোলার ডাল। এবার একটু ঘুরু ঘুরু করে নেবো, তারপরে চেক আউট।
বেরিয়ে যাব। প্ল্যান আছে একটু ছোট্ট করে কোথাও এদিক ওদিক ঘুরতে ঘুরতে বাড়ি যাব, কারণ এরকম ছুটি আর এখন এই মুহূর্তে আসবে না। তাই তো কোথায় যাই তোমাদের সামনে শেয়ার করব, চলো আমার সাথে। আবার আমি ঘুরতে ঘুরতে শ্যাকে এসে বসেছি। আমার তো বেস্ট লেগেছে এই জায়গাটা সত্যি। কালকে সন্ধ্যেবেলা যখন বসেছিলাম না, পুরো কাঁপিয়ে দিচ্ছিল একদম হাওয়া, মানে প্রচুর জল, মানে জল ঘেটেছি প্রচুর। সমুদ্রে প্রায় আড়াই ঘন্টার মতো ছিলাম, পুলে প্রায় 1.5 ঘন্টা ছিলাম। তো তারপরে যখন এখানে বসেছি পুরো মনে হচ্ছিল কাঁপ দিয়ে দিচ্ছে একদম। তো যাই হোক, এখান থেকে বিচটাও তোমাদেরকে দেখাবো। এখান থেকে দারুণ ভিউ, একদম ভীষণ সুন্দর। আমাদের মন্দারমণি ট্রিপ তোমাদের কেমন লাগলো জানিও অবশ্যই। দেখো এটা হচ্ছে শ্যাক থেকে ভিউ, একদম পুরো ফাঁকা বিচ। এখানে এসে সবথেকে যেটা খুব ভালো লাগলো সেটা হচ্ছে পুরো যেন মনে হবে যে প্রাইভেট বিচ, কেউ নেই কালকে, মানে আমরাই শুধু। হ্যালো, গুড মর্নিং। শ্যাকে চলে, এটা দারুণ কিন্তু জায়গাটা, বলো? হ্যাঁ, আর ভিউটাও একদম সুপার। ওই যে আর একজন আসছে আমাদের। ব্যাস এবার আমাদের বেরিয়ে যাওয়ার টাইম হয়ে গেছে। আর হ্যাঁ, আমি বলছিলাম বটে যে খাবারের দামটা বেশি, কিন্তু বিল চেক করার পর দেখলাম যে না, সেরকম বেশি কিছু নয়। ও আচ্ছা, গাড়ি এদিকে। তো ঠিকঠাকই লাগলো, একদম ঠিক আছে সব কিছু। হ্যাঁ অবশ্যই, এদের ব্যবহারও খুব ভালো, হোটেলও খুব ভালো, সবই খুব ভালো। চলো, আমাদের গাড়ি রেডি, আমরা রেডি, টাটা। এই আমরা চলে এসেছি তাজপুরে। নিচে নামতে গেলে অনেকটা দূর যেতে হবে হেঁটে হেঁটে। যেটা ওইখানটা গেছিলাম ওটা হচ্ছে বিচের পাশে ছিল, ওটা জলে যাওয়া যেত। এই চলে এসেছি আমরা। ও কি ভিউ, তাজপুর। ভাবলাম একটু ছোট্ট করে ঘুরে যাই। দেখো দারুণ। হ্যালো। তাজপুর বিচে এসে প্রথম মনে হলো আগে একটু ডাব খাওয়া যাক, কারণ এই সমুদ্রের ধারে এলেই তখন মনে হয় ডাবের জল, শাঁস এইসব একটু দরকার। তো ডাব খেয়ে নিলাম আর নিয়ে এগিয়ে চললাম জলের দিকে। প্রথমে মনে হচ্ছিল অনেকটা হেঁটে যেতে হবে, এত রোদ্দুর। কিন্তু একটা ব্যাপার দেখেছি আমি, যখনই এই সমুদ্রের ধারে আশেপাশে আসি, তখন মনে হয় যে কোনো বাধা, যে কোনো কিছুই অতিক্রম করে সমুদ্রের দিকে এগিয়ে যেতে হবে। সেইভাবেই আর কি এগিয়ে চলা। অনেক পাথর, অনেক উঁচু নিচু রাস্তা, বালি, স্লিপারি জায়গা, সব কিছু পার করে দেখো যেটা টানছে সেটা হচ্ছে ওই যে সামনের ওই জায়গাটা। ভীষণ ভালো লাগে, ভীষণ। তো গুটি গুটি পায়ে এগিয়ে চললাম, আর বেশ কিছু এখানে ফটোশ্যুট করেছি। দারুণ লেগেছে জায়গাটা, আর এখানকার সমুদ্র, বিচ। তারপরে আবারও আমরা এখানে শ্যাকে চলে এসেছিলাম। এখানেই আমরা লাঞ্চ অর্ডার দিয়ে ওয়েট করছিলাম, ওরা খাবার বানিয়ে দেবে, তারপরে খাবো, তারপরেই বেরিয়ে যাব। হ্যাঁ, তুলেই যেরকম চাপটা করে ধরছো, ওকে চামচিটা দিয়ে ধরো। হ্যাঁ হ্যাঁ, ওকে তুমি কাটবে না, খালি ওর ওপরটা ইয়ে করে দাও, যেরকম করে চাপটি করে। হ্যাঁ ব্যাস, তুলে নাও। চারটা ধরো, আঙুলটা ধরো। হ্যাঁ, আঙুলে। ব্যাস ব্যাস, রেখে দাও, রেখে দাও। এখানে আমাদের রান্না বান্না চলছে এখন। এই যে দিদি রান্না করছে, মানে কাঁকড়া কাটছে। যা শক্ত কাঁকড়া, ভাঙা যাচ্ছে না। আর দাদা হচ্ছে একদম চপচপ 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 টমেটো পেঁয়াজ কেটে রেডি করে নিচ্ছে। এখানে রান্না বসে গেছে। আচ্ছা, মাংস কষা চলছে, ভাত হচ্ছে, আর কাঁকড়া হবে, আর পমফ্রেট হবে একটা, তাই তো? পমফ্রেট হবে। ব্যাস ব্যাস। তো সত্যি জায়গাটা ভীষণ সুন্দর, আর এই রান্না খাওয়ার এই যে কনসেপ্টটা, এটাও দারুণ। ঠিক আছে, তো একটু সময় বসে কাটাবো, তারপরে লাঞ্চ করব, তারপরে বাড়ির জন্য বেরিয়ে যাব। একটু
লেবু দিয়ে। হ্যাঁ, লাঞ্চ করলাম, ভীষণ টেস্টি ছিল খাবার দাবার। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব। আমাদের এই ছোট্ট ট্রিপ ভীষণ এনজয় করলাম আমরা। আর আমাদের ব্লগ দেখে তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আজকের মতো টাটা।